নমস্কার বন্ধুরা, আমি কমল পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। তো আজকে আপনাদের জবার বিষয় নিয়ে একটু কথা বলবো। অতিরিক্ত গরমের পর বর্ষা আসছে, এই সময়টা যাতে ক্ষতি না হয় সেই নিয়ে কিন্তু একটু বলবো। তো বিষয়গুলি একটু জেনে নেওয়া যাক। কি বলতে চেয়েছি একটু দেখে নিন। আমি বলতে চেয়েছি যে গাছটি এই অতিরিক্ত গরমের ফলে দেখুন কাণ্ডর মধ্যে একটি হলুদ ভাব এসে গেছে। এই কারণে এসেছে, আপনারা অতিরিক্ত গরমের কারণে গাছটিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং ছাওয়া রৌদ্রতে রাখার চেষ্টা করেছেন। গাছের বডির মধ্যে একটি ফাঙ্গাস ধরে গেছে দেখুন। এটা প্রত্যেকেরই গাছে কম বেশি ধরেছে। গাছের মধ্যে বডির মধ্যে একটি হলদে হলদে ভাব ধরে গেছে, যেন কোনো কিছু রং করে দেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে। তো এমতো অবস্থায় আপনারা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটি গাছে স্প্রে করুন। বিশেষ করে বডিগুলোতে ভালো করে, গাছের কাণ্ডতে ভালো করে একটু স্প্রে করুন। সবথেকে ভালো হবে আপনি অবশ্যই বডিতে স্প্রে করবেন এবং গাছে কিন্তু স্নান করিয়ে ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ সাব পাউডার, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে ধরনের ওষুধ আপনারা দেন সেটা ধরনেরই দেবেন। তো মাঝে মধ্যে আরেকটু বলে রাখি, যখন আপনারা ফাঙ্গিসাইড ওষুধটা দিচ্ছেন তার সঙ্গে কিন্তু পেস্টিসাইড একটু দিচ্ছেন। যেমন অনেকেই কাকা ওষুধটি দেবেন, অসুবিধে নেই, তবে একতার ওষুধটা দেবেন বা প্রফেক্ট সুপার ওষুধটা দেবেন। যে কোনো একটি চুজ করে নিন কোনটা দেবেন। অবশ্যই আপনি মাঝে মধ্যে ওষুধটি কিন্তু একই ওষুধ বারে বারে ব্যবহার করবেন না। ধরুন এইবারটাই আপনি কাকা মারলেন, ঠিক পরের বারটাই কিন্তু একটু উল্টো ওষুধ মারতে হবে। কারণ একই ওষুধ বারে বারে মারলে ওষুধের কিন্তু কাজ খুব একটা ভালো হয় না। এইবার আসি, যারা বড় টবে গাছ রোপণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু জল থেকে দূরে থাকতে হবে। মানে অতিরিক্ত বৃষ্টির জল খেয়ে গেলে তা একটু ক্ষতি হতে পারে। অতিরিক্ত বৃষ্টির সময় টবটিকে একটু শুইয়ে দিন যাতে বৃষ্টির জলটা কম খায়। আর একটা কাজ করুন, মাটি কিন্তু একদম এলোমেলো করবেন না। কারণ বড় টবের পর যদি আপনি মাটি এলোমেলো করেন তাহলে ভালো বৃষ্টির জল ধরে গেলে কিন্তু একেবারে ক্ষতি হয়ে যাবে, গাছের বেশ ক্ষতি হয়ে যাবে। অবশ্যই সেটা কিন্তু করবেন না। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটা আপনি এখন লিটারে 2 গ্রাম করে দেবেন এবং সাথে পেস্টিসাইড ওষুধ 1 গ্রাম করে দেবেন। দিয়ে আপনি স্নান করাবেন। কয়েকটা দিন পর একটা কাজ করবেন। এটি মাঝে মধ্যে 1-2 বার মারুন, সপ্তাহে অন্তত 2বার মারুন। তারপরে আপনি যেটা করবেন আর কি, তো তারপরে যেটি আপনি করবেন, গাছের ডগাগুলো এই যে দেখতেই পাচ্ছেন একদম কুঠে পাকিয়ে বেঁকে কেমন পুরো বিকলাঙ্গ টাইপের হয়ে গেছে। তো এই ডগাগুলিকে আপনাকে পিঞ্চ করতে হবে, তা নইলে কিন্তু একে ওষুধ মেরে মেরে কিন্তু আপনি একেবারে তার সমাধান করতে পারবেন না, ফ্রেশ করতে পারবেন না কখনোই পাতা। তো সেই জন্য আপনাদেরকে এই গাছের ডগাগুলি কিন্তু পিঞ্চ করতে হবে। একটু করে যদি ছোট্ট ছোট্ট করে ডগাগুলি পিঞ্চ করে দেন তাহলে কিন্তু আবার নতুন শাখার জন্ম হবে, গাছটি আবার পুনরায় ফ্রেশ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে মাঝে মধ্যেই কিন্তু গাছের ডগাটি একটু স্প্রে করতে হবে এবং ডগাটি পিঞ্চ করতে হবে। ধরুন এরকম ছোট্ট গাছটি আছে, একটুখানি জাস্ট কুশিটুকু ভেঙে দেবেন। ওই বেঁকে যাওয়া পাতাটা আর আপনি সোজা করতে পারবেন না, কারণ নতুন পাতা বেরোতে হবে, তবেই গাছটি ফ্রেশ হবে। এই অতিরিক্ত গরমে যাদের ছোটো টবের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, তবে যাদের বড় টব রয়েছে অবশ্যই শেডের মধ্যে রাখার চেষ্টা করবেন। শেড মানে আপনি পলিথিন শেড, ওপরে প্লাস্টিক দিয়ে নিচে গাছটি রাখার চেষ্টা করবেন এই বর্ষার কয়েকটা দিন। অবশ্যই আপনি গাছে কিন্তু এই কাজটি করার পরে আরেকটি কাজ করবেন। অবশ্যই ভুল করেও আপনি এই সময়টার জন্য অতিরিক্ত গোড়ায় খাদ্য দেবেন না। কারণ ডগাটি পিঞ্চ করবেন প্রথমত, গাছে প্রথমত ওষুধ মারবেন, তারপরে ডগাটি আপনি পিঞ্চ করবেন। নতুন শাখা বেরোবে, শাখাটি ঠিক একটু বড় সাইজের হবে, তারপরে কিন্তু আপনি মাটিতে খাবার দেবেন। মানে গোড়াতে আপনি একেবারে যেমন পচানো খাদ্য বা শুকনো খাদ্য যে যেভাবে দিতে চান সেটা কিন্তু দেবেন। তবে স্প্রেটি অবশ্যই করবেন এবং এই সময়টার জন্য মাটিকে একেবারেই এলোমেলো করবেন না। এই সময় যদি আপনি এলোমেলো করেন তাহলে কিন্তু ক্ষতি হবে। আজ এই পর্যন্ত বন্ধু, পরবর্তী অবস্থায় আবার নতুন কিছু দেব। নমস্কার, ধন্যবাদ।